প্রতিশোধের পিশাচ। রাত তখন গভীর। গ্রামের প্রতিটি বাড়ির জানালায় পর্দা নেমে গেছে। হালকা শীতের বাতাসে গাছের পাতাগুলো যেন এক অদ্ভুত সুর তুলছে। জঙ্গলের পাশের সেই পুরনো বাড়িটা আজও শূন্যস্থান। কোনো এক সময়ে জমিদার বাড়ি, আজ ভাঙাচোরা অবস্থা। রাতের বেলায় কেউ কাছাকাছি যায় না। গল্প আছে এখানে এক পিশাচ থাকে। সেই বাড়ির পেছনে বড় পুকুরে অনেক সময় অদ্ভুত শব্দ শুনেছে। বৃদ্ধ কেশবদা বলেন, 50 বছর আগে এই বাড়ির জমিদার নির্মল চৌধুরী ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। তার চোখে কোনো করুণা ছিল না। গ্রামের একটি অসহায় মেয়েকে তিনি দিনের পর দিন অত্যাচার করেছিলেন। তার নাম ছিল সুধা। যখন সুধা প্রতিবাদ করার চেষ্টা করে, নির্মল তাকে তার পরিবারের সামনে নির্মমভাবে হত্যা করে। মেয়েটি মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে যায়, আমি ফিরে আসব, প্রতিশোধ নেব। তারপর থেকেই শুরু হয় রহস্য। নির্মল চৌধুরীর পরিবারের লোকজন একে একে অস্বাভাবিকভাবে মারা যেতে শুরু করে। কেউ জ্বরে পুড়ে মরে, কেউ অজ্ঞাত কারণে নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ বলে এটা সুধার প্রতিশোধ। সে ফিরে এসেছে পিশাচ হয়ে। দিন যায়, বছর যায়, জমিদার পরিবারের কেউ আর বেঁচে নেই। কিন্তু গ্রামের মানুষের মধ্যে এখনো আতঙ্ক। কারো সাহস হয় না সেই পুরনো বাড়িতে পা রাখার। যারা গিয়েছে ফিরে আসেনি। একদিন রাতের বেলা গ্রামের যুবক রাহুল ও তার কয়েকজন বন্ধু সাহস করে সিদ্ধান্ত নিল তারা সেই বাড়ির ভেতরে গিয়ে সব রহস্য উদ্ঘাটন করবে। গ্রামের প্রবীণরা তাদের নিষেধ করল, কিন্তু রাহুল শোনেনি। রাত 12টার সময় তারা লণ্ঠন হাতে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগছিল না, কিন্তু পুকুরের কাছে পৌঁছাতে ঠান্ডা হাওয়ার সাথে এক অদ্ভুত সুর কানে এলো। হঠাৎ করে পুকুরের পানি নড়তে শুরু করলো। রাহুলের বন্ধুরা ভয় পেয়ে পেছিয়ে গেল, কিন্তু রাহুল দাঁড়িয়েই রইল। আচমকাই পুকুরের পানি থেকে সাদা পোশাক পরা এক মেয়ে অবয়ব ভেসে উঠল। তার চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মেয়েটি আস্তে আস্তে রাহুলের দিকে এগিয়ে এলো। তুমি কে? কোনোভাবে রাহুল ফিসফিসিয়ে বলল। মেয়েটি থেমে গেল। আমি সুধা, বলল সে। আমি ফিরে এসেছি আমার প্রতিশোধ নিতে। এরপর হঠাৎ করে ঝড়ের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। রাহুলের বন্ধুরা ছুটতে শুরু করলো, কিন্তু কেউ পুকুর থেকে বেরোতে পারল না। একের পর এক চিৎকার ভেসে আসতে লাগলো। পরদিন সকালে গ্রামের মানুষ সেই পুরনো বাড়ির সামনে জড়ো হলো। সবাই জানতো রাতের অভিযানের ফল কী হতে পারে, কিন্তু যা তারা দেখল তা আরও ভয়ঙ্কর। পুকুরের পাশে রাহুল ও তার বন্ধুদের নিথর দেহ পড়ে আছে। মুখগুলো বিকৃত, যেন তারা কিছু ভয়ঙ্কর জিনিস দেখে ভয়ে জমে গেছে। গ্রামের সবাই বুঝতে পারল পিশাচ সুধার প্রতিশোধ শেষ হয়নি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।